সাতক্ষীরা সদরের দাঁতভাঙা বিলের কুমড়াখাল ঠিকভাবে খনন হলে অন্তত ২,৫০০ হেক্টর জমিতে ফসলের আবাদ যেমন সহজ হবে, তেমনি প্রয়োজনীয় পানি মিলবে অসংখ্য মাছের ঘেরে। এরই মধ্যে উদ্বোধন হয়েছে কুমড়াখালের ৪ কিলোমিটার খনন কর্মসূচির। আশায় বুক বেঁধেছেন ৪ ইউনিয়নের কয়েক লাখ মানুষ। সাতক্ষীরা থেকে প্রতিনিধি জিলুর রহমানের পাঠানো তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট। সাতক্ষীরা সদরের বৈকারি, ঘোনা, আলিপুর ও ভোমরা ইউনিয়ন জুড়ে দাঁতভাঙা বিল, বিস্তীর্ণ ফসলি জমি আর অসংখ্য মাছের ঘের অধ্যুষিত সীমান্ত এলাকা। দাঁতভাঙা বিলের মাঝামাঝি বাংলাদেশ ভারত সীমান্ত রেখা। বিলের মাঝখান দিয়েই বয়ে গেছে কুমড়া খাল, তবে এখন তা শুকনো এক নালা মাত্র। কুমড়া খালকে ঘিরেই একসময় ছিল অনেকগুলো গ্রামের কৃষি আর মাছের ঘের। তবে খাল শুকিয়ে যাওয়ায় দীর্ঘ ১.৫ যুগ ধরে অন্তত ২,৫০০ হেক্টর জমির কৃষি ক্ষতিগ্রস্ত। পাশাপাশি পানি সরতে না পারায় তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। সারা দেশে সরকারের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার কুমড়া খাল পুনর্খননের কাজ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এই খাল খনন সম্পন্নের মধ্য দিয়ে বা পুনর্খননের মধ্য দিয়ে এই জলপথে ফসলাদি উৎপাদন করা সম্ভব হবে এবং বর্ষাকালেও জলবদ্ধতা তৈরি হবে না। ৩৫ লাখ টাকা ব্যয়ে কুমড়া খালের ৪ কিলোমিটার অংশ খনন করা হবে। এতে আবারও প্রাণ ফিরে আসবে দাঁতভাঙা বিলের কৃষি আর মাছ চাষে। সে আশায় বুক বেঁধেছেন অর্ধশতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ। এখানে ফসল আবাদ হতে গেলে খুব কষ্টকর, এই যে আদামুদু হয়, খালটা যদি সম্পূর্ণটা ক্লিয়ার হয় তো মনে করেন আমাদের অনেকটা সুবিধা হবে। এলাকার হাজার হাজার বিঘা জমি ধান চাষ মার হয়ে যাচ্ছে, হাজার হাজার বিঘা জমি ঘেরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, বুড়ে যাচ্ছে। খাল খননের কাজ সঠিকভাবে সময় মতো শেষ করার দাবি এলাকাবাসীর। একই প্রত্যয় ব্যক্ত করলেন সংশ্লিষ্ট কর্মকর্তাও। ড্রয়িং ডিজাইন অনুযায়ী কাজ করার জন্য এবং সর্বোচ্চ আমাদের ডিপার্টমেন্টের চেষ্টা থাকবে যে এটা 100% যেভাবে কাজ করার প্রয়োজন আমরা, এবং যেটা কাজ করলে কৃষকদের উপকার হবে সেই কাজটা আমরা করার চেষ্টা করব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।